আচ্ছা, সরকারি চাকরির পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে একটা খুব কমন সমস্যা হলো বিভিন্ন রাজ্যের লোকনৃত্যের নাম মনে রাখা, তাই না? এতগুলো নাম, কোনটার সাথে কোনটা যে গুলিয়ে যায়। কিন্তু ভাবুন তো, যদি পুরো ব্যাপারটা গল্পের মতো করে মনে রাখা যেত। চলুন, আজ আমরা সেই দারুণ কৌশলটাই দেখে নিই। শুধু মুখস্থ করার চেষ্টা করলে এই নামগুলো মনে রাখা যে কি কঠিন সেটা আমরা সবাই জানি। আর পরীক্ষার হলে বসে সঠিক নামটা মনে করা তো আরও বড় চাপ। এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকেরই। কিন্তু যদি আর মুখস্থই করতে না হয়, যদি ছোট ছোট মজার গল্পের মাধ্যমে এই নামগুলো মাথায় গেঁথে যায়, তাহলে কেমন হবে বলুন তো? চলুন, এই দারুণ পদ্ধতিটা শিখে নেওয়া যাক। দেখা যাবে পড়াটা কত মজার আর সহজ হয়ে গেছে। তাহলে আমাদের প্রথম গল্পটা শুরু করা যাক। আর আমরা সোজা চলে যাচ্ছি ভারতের অন্যতম শীতল জায়গা জম্মু ও কাশ্মীরে। ধরুন কেউ জম্মু ও কাশ্মীরে গেছে। সেখানে কি প্রচণ্ড ঠান্ডা, এতটাই যে মুখ থেকে নিজের অজান্তেই বেরিয়ে আসছে, উফ! এই বরফ ঠান্ডা থেকে বাঁচতে তো আর একটা প্রাসাদে হবে না, দরকার দুমহল, মানে দুটো প্রাসাদ। আর সেটাও যদি না পাওয়া যায়, তাহলে তো ঠান্ডায় মাথা কাজ করায় বন্ধ করে দেবে, একদম ভাণ্ড হয়ে যাবে। এবারে আসল মজাটা দেখা যাক। গল্পের প্রত্যেকটা শব্দ কি করে একটা করে লোকনৃত্যের নাম মনে করিয়ে দেয়। দেখুন, উফ থেকে চলে আসছে রাউফ, দোমহল থেকে দমহল, আর ভাণ্ড থেকে ভাণ্ডপাথের। কি দারুণ সহজ, তাই না? জম্মু ও কাশ্মীরের গল্পটা তো বেশ মজার ছিল। চলুন এবার রাজস্থান আর ঝাড়খণ্ডের জন্যেও এরকমই দুটো নতুন আর সহজ কৌশল দেখে নেওয়া যাক। এই দুটো রাজ্যের জন্য আমরা মনে মনে দুটো একদম আলাদা ছবি তৈরি করে নেব। যেমন রাজস্থান বললেই চোখের সামনে কি ভাসে? মরুভূমির গরম আর জিভে জলানা সব খাবার দাবার, তাই তো? আর ঝাড়খণ্ডের জন্য আমরা ভাবব একটা জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে চলা ঝর্ণার কথা। গল্পটা এরকম। রাজস্থানে গিয়ে প্রথমে একটা দারুণ রাজস্থানী থালি খাওয়া হলো। খাবারটা এত ভালো লাগলো যে প্রশংসায় ১৩ বার তালি দেয়া হলো। আর ওখানকার গরম, ওরে বাবা, একদম যেন সুইয়ের মতো গায়ে বিঁধছে। এরপর ঘোরাঘুরির সময় দেখা গেল অদ্ভুত নামের একটা স্টেশন, ভবানী মান্ডি। আর দিনের শেষে ক্লান্তি দূর করতে যোগ দেওয়া হলো বিখ্যাত ঘুমর নাচে। এবার মিলিয়ে দেখুন তো, কি চমৎকারভাবে আমাদের গল্পের কিওয়ার্ডগুলোই লোকনৃত্যগুলোর নাম হয়ে যাচ্ছে। তেরাহতালি তো সরাসরি তেরাহতালি নাচ, সুই থেকে সুইসিনি, ভবানী থেকে ভবাই, আর ঘুমর তো ঘুমরি, সব মিলে গেল। এখানে ভবাই নাচটার কথা একটু না বললেই নয়। এটা কিন্তু দারুণ আকর্ষণীয় একটা নাচ। শিল্পীরা, বিশেষ করে মহিলারা, মাথায় ৭-৮টা কলসি চাপিয়ে ব্যালেন্স করে নাচেন। ভাবা যায়? দেখলে সত্যি অবাক হতে হয়। আচ্ছা, এবার আসা যাক ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড নামটা শুনলেই কেমন ঝর্ণা ঝর্ণা মনে হয়, তাই না? তো গল্পটা হলো, এই ঝর্ণার যে প্রচণ্ড স্রোত, সেখানে একটা সাধারণ চারপায়া খাট কি টিকতে পারবে? একদম না। স্রোতের সঙ্গে টিকে থাকতে হলে লাগবে একটা স্পেশাল, আরও মজবুত খাট, মানে ৬ পায়া একটা খাট, যাকে বলা যায় ছৌপাই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ওই যে ছৌপাই, এই শব্দটার দুটো অংশ থেকেই আমরা ঝাড়খণ্ডের দুটো সবচেয়ে জরুরি লোকনৃত্যের নাম পেয়ে যাচ্ছি। ছৌ থেকে ছৌ নাচ, আর পাই থেকে পাইকা। কি সহজ! ছৌ নাচটা নিয়ে একটা ইন্টারেস্টিং তথ্য হলো, এটা শুধু লোকনৃত্য নয়, এটা একটা সেমি ক্লাসিক্যাল ডান্স। আর এর সঙ্গে কিন্তু মার্শাল আর্টের একটা যোগ আছে। শুধু ঝাড়খণ্ডেই নয়, পশ্চিমবঙ্গ আর ওড়িশাতেও এই নাচের প্রচলন রয়েছে। বেশ, তাহলে আমাদের গল্পের ঝুলি থেকে শেষ রাজ্যের গল্পটা এবার বের করা যাক, আর তারপর দেখব এই কৌশলগুলো আসল পরীক্ষার সময় কতটা কাজে লাগে। মিজোরামের জন্য ট্রিকটা হলো সব থেকে সহজ। শুধু ছোট্ট একটা লাইন মনে রাখতে হবে। কারো প্রিয় পানীয় হল চেরি কি রাম। ব্যাস, এটুকুই। ব্যাপারটা খুবই সোজা। চেরি শব্দটা থেকে আমরা পেয়ে যাচ্ছি চেরাও নাচ, আর রাম, ওটা মনে করিয়ে দিচ্ছে রাজ্যের নাম মিজোরাম। চেরি, রাম, চেরাও, মিজোরাম। একদম সিম্পল। চেরাও নাচের কিন্তু আরও একটা খুব পরিচিত নাম আছে, বাঁশ নৃত্য বা ব্যাম্বু ডান্স। কারণ এই নাচে ছন্দবদ্ধভাবে বাঁশের ব্যবহার করা হয়। পরীক্ষার জন্য এই দ্বিতীয় নামটা মনে রাখা কিন্তু মাস্ট। এতগুলো গল্প তো হলো, কিন্তু আসল প্রশ্নটা হলো, পরীক্ষার টেনশনে এই সব গল্প কি আদৌ মনে থাকবে? চলুন
একটা লাইভ টেস্ট করে দেখা যাক ব্যাপারটা সত্যি কাজ করে কিনা। ধরুন পরীক্ষার হলে এই প্রশ্নটা এলো, নিম্নলিখিত লোকনৃত্যগুলির মধ্যে কোনটি বাঁশ নৃত্য নামেও পরিচিত? অপশনগুলো হল রৌফ, ছৌ, চেরাও আর ভবাই। এবার আমাদের গল্পগুলো একটু মনে করার চেষ্টা করা যাক। একদম সঠিক উত্তরটা হলো চেরাও। আর এটা মনে করতে 1 সেকেন্ডও লাগলো না, কারণ আমাদের মাথায় গেঁথে আছে সেই ছোট্ট লাইনটা, চেরি রাম। চেরি থেকে চেরাও আর রাম থেকে মিজোরাম। দেখলেন তো কি ম্যাজিকের মতো কাজ করে এই কৌশল। তাহলে এই দারুণ কৌশলটা তো এখন আমাদের সবার জানা। এখন থেকে যে কোনো কঠিন টপিক মনে রাখার জন্য পরের বার কি নতুন গল্প তৈরি করা যায় ব্যাপারটা একবার ভেবে দেখা যেতেই পারে, তাই না?